হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা রেডি করতেছি রসুনের আচার। আমি এখানে 1 কেজি রসুন নিয়ে নিয়েছি। এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ, দারচিনি, আমচুর পাউডার, মিষ্টি জিরা, এলাচ, বাংলা জিরা, পাঁচফোড়ন, তেজপাতা, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে নিয়েছি কালো জিরা, আর এখানে নিয়েছি আচারের পাউডার, আর এখানে আছে ভিনেগার। আমরা সরাসরি চুলায় চলে যাব। এখন প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তেলের হিটটা একটু বাড়াতে বসে। এখন দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারচিনি, মিষ্টি জিরা, পাঁচফোড়ন, বাংলা জিরা। এখন আমরা দেব শুকনো মরিচ। এখন আমরা দিচ্ছি রসুন। আমি কিছু রসুন এখানে হালকা ক্রাশ করে নিয়েছি, আর কিছু আস্তে আছে। এখন এটা আমরা 10 মিনিট জাল দিব, ভেজে নিব 10 মিনিট। 10 মিনিট পরে আমরা মশলা দেব। আমরা 15 মিনিটের মতো এটা ভুনছি তেলে, দেখেন। এখন আমরা মশলা দেব গুঁড়ো মরিচ। আপনারা ঝাল আপনাদের হিসাব মতো দেবেন, যতটুকু খান। এখন আমরা দিচ্ছি হলুদ 1 চামচ, 1 চামচ কালো জিরা পাউডার, দেব 1.5 চামচ আমচুর পাউডার। এখন আমরা দিয়ে দিচ্ছি যে মিক্সচারটা আমরা রেডি করছিলাম আচারের জন্য, মিক্সচারটা পুরোটা দিয়ে দেব। এখন আমরা দিয়ে দেবো একটু ভিনেগার। ভিনেগারটা দিলে আচার অনেকদিন লাস্টিং করে। রেডি। এখন আমরা আরও আধা ঘন্টা এটা জাল দিব। রসুন সফট হয়ে গেলে আমরা এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের রসুনের আচার। এই আচারটা আপনারা ঘরে খুব সহজেই রেডি করতে পারবেন এবং এটা অনেক দিন যাবৎ ঘরে সংরক্ষণ করতে পারবেন। 6 মাসের উপরে আপনারা এটা রাখতে পারবেন ঘরে। তবে মাঝে মাঝে একটু রোদে দিবেন এবং অবশ্যই কাচের পাত্রে রাখার চেষ্টা করবেন। কাচের পাত্রে রসুনের আচার বা যে কোনো আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ধন্যবাদ।